আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না। এখনই এই বিপ্লব হয়ে পারল না 6 মাস 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। আজকে প্রবন্ধকর 52 থেকে নিয়ে 24 পর্যন্ত বলেছেন যত অভ্যুত্থান হয়েছে, যত পরিবর্তন, সেটা শাসকের হোক, চিন্তার হোক, রাজনীতির হোক, অত্যাচারী শাসকের হোক, এই পরিবর্তনের পেছনে যে শক্তি, সেই শক্তিকে তিনি প্রবন্ধকর অপ্রতিরোধ্য বাংলাদেশ নাম দিয়ে সেই অভ্যুত্থানের শক্তিকে তিনি চিহ্নিত করেছেন। এটা হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। অপ্রতিরোধ্য আমরা কাকে বলি? যা প্রতিরোধ করা যায় না, যাকে ঠেকানো যায় না, যাকে বাধা দেয়া যায় না। ঠিকই 69-এর বাংলাদেশকে স্বৈরাচার আইয়ুব সরকার কিন্তু বাধা দিতে পারেনি। 90-ও কিন্তু স্বৈরাচারী এরশাদ সেদিনকার রাস্তাঘাটে অত্যাচারী শাসকের বিরুদ্ধে যে মুষ্টিবদ্ধ বাহুতে মানুষের স্লোগানে উচ্চারিত যে স্লোগান, এক দফা এক দাবি, এরশাদ তুই কবে যাবি, ব্যাপক জনগণের আন্দোলন, সচিবালয় থেকে সচিবরা নেমে এসেছে, সেনাবাহিনী, পুলিশ, রাইফেল, অস্ত্র নীরবে দাঁড়িয়ে থেকে জনগণকে রাস্তায় স্যালুট দিয়েছে। এটা একটা গণ অভ্যুত্থান ছিল। এটার নাম হচ্ছে অপ্রতিরোধ্য। যে বিপ্লবের চেতনা, যে বিপ্লবের গতিধারা, যে বিপ্লবের প্রবাহকে কখনো বাদ দিয়ে আটকানো যায় না। বাদ যত দাও, সে বাদ আন্দোলনের তুমুল ধাক্কায় বাদ ভেঙে চুরমার হয়ে যায়। এটাকে বলা হয় অপ্রতিরোধ। এবং 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে কিন্তু আমরা সেই দৃশ্যই কিন্তু দেখেছি। কি অবিস্মরণীয়, বিস্ময়কর দৃশ্য। বাংলাদেশের সব গণ অভ্যুত্থান, সব পরিবর্তন, সব আন্দোলনের ইতিহাসকে ম্লান করে দিয়ে আমাদের সোনার ছেলেরা, 2000 তরুণ ছাত্রের জীবন, প্রায় 30,000 ছাত্র জনতার ক্ষত বিক্ষত আহত হওয়ার চিহ্ন নিয়ে যারা বেঁচে আছেন, তারা যে বিরল দৃষ্টান্ত দুনিয়াতে স্থাপন করেছেন, এরকম দেখা যায় না। একটা ছোট্ট শিশু কোলে নিয়ে মা আন্দোলনের রাজপথে নেমে এসেছেন, বৃদ্ধা নেমে এসেছেন, একজন ভিক্ষুক কাজের মেয়ে বাড়ি থেকে শরবত বানিয়ে বোতলে বোতলে করে আন্দোলনের সংগ্রামী নেতাদেরকে পানি পান করাচ্ছে। পানির কার্টুন নিয়ে মুগ্ধদের মতো তার উত্তরসূরীরা রাস্তায় রাস্তায় পিপাসার্ত তৃষ্ণার্ত আন্দোলনকারীদেরকে পানি পান করাচ্ছে। বাড়ি থেকে, দোতলা থেকে, 3 তলা থেকে নানান রকম সাহায্য নিয়ে রাজপথে লক্ষ লক্ষ মানুষ একাকার হয়ে গেছে। এই আন্দোলন কোনো দলের ছিল না, কোনো শ্রেণীর ছিল না, কোনো গোষ্ঠীর ছিল না। এই আন্দোলনের দৃশ্য দেখে মানুষ ভাবছিল যে এবার কিছু একটা হবে। কি বলেন, ঠিক কিনা? এর আগের 15-16 বছর মানুষ হতাশ হয়েছে, মনে হয় এত আন্দোলন, 14, 18, 24 আমরা ভোট দিতে পারলাম না, সব বড় বড় নেতাদের ধরতেছে, গ্রেফতার করতেছে, মামলা দিচ্ছে, ফাঁসি দিচ্ছে, তোমরা আর পারবা না। অনেকে হতাশ হয়ে বলতো শেখ হাসিনার মরে যাওয়া ছাড়া ও বোধহয় বিদায় হবে না। এটা বলতো কিনা বলেন? কিন্তু না, আল্লাহ সত্য প্রমাণ করেছেন, ওর মরতে হয়নি। ওর নির্লজ্জ পরাজয় এবং নিষ্ঠুর, লজ্জাজনক, দুনিয়ার ইতিহাসে ন্যাক্কারজনক পতনের দৃশ্যকে বেঁচে থেকেই ওর 2 চোখ দিয়ে দেখতে হয়েছে। মর্মে মর্মে বিবেকের দংশন করে তার মর্মে মর্মে যন্ত্রণা তৈরি করার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। মৃত্যু হলে তো সে দেখতে পেত না। এটা ছিল এক এমন ঐতিহাসিক গণ অভ্যুত্থান, দুনিয়ার ইতিহাসে মানুষ দেখছে। আন্তর্জাতিকভাবে সারা দুনিয়ায় প্রবাসী বাংলাদেশের এই আন্দোলনে কিভাবে অনলাইনে সাহায্য করেছে, প্রযুক্তির মাধ্যমে আন্দোলনে অংশ নিয়েছে। এই পরিবর্তনের পরে সারা দুনিয়ার দেশে দেশে এই দেশের সংগ্রামী যে সমস্ত মানুষরা চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, লেখাপড়ায়, পেশায় কোনো রকম জীবন বাঁচিয়েছিল, তারা সব দেশে ফিরে এসেছে। কি বিপ্লব! এই জন্যই প্রবন্ধকারের 52 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের
মূল চালিকা শক্তিকে উনি একটা শব্দ দিয়ে যে আখ্যায়িত করেছেন অপ্রতিরোধ্য বাংলাদেশ, এটি হচ্ছে যথার্থ একটা শব্দ। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের অত্যাচার বিরোধী, বৈষম্য বিরোধী, নির্যাতন বিরোধী, একনায়কতন্ত্র বিরোধী, কর্তৃত্ববাদের বিরুদ্ধে এদেশের মানুষের শক্তির যে নিউক্লিয়াস, এই 18 কোটি মানুষ হচ্ছে এক কথায় এরাই হচ্ছে অপ্রতিরোধ্য বাংলাদেশ। সেজন্য আমি প্রবন্ধকারকে ধন্যবাদ জানাই। আমাদের সব বক্তাই বলেছেন, দুর্ভাগ্য হলো 52 থেকে 24-এর ইতিহাস, দীর্ঘ ইতিহাস, এর উপরে কত বই লেখা যাবে, কত লিখছেন, আর্টিকেল লিখছেন, এডিটোরিয়াল লিখছেন, পোস্ট এডিটোরিয়াল লিখছেন, আরও অনেক ইতিহাস যুগ যুগ ধরে লেখা হবে। আমাদের শহীদদের নাম সোনার অক্ষরে স্মরণীয় হয়ে থাকবে, এটা ঠিক। কিন্তু বেদনা হয় তখন, যা আজকে সেমিনারে সবাই বলছেন, অনেক সত্য ইতিহাস কেন লেখা হয় না, লিখতে কেন মায়া লাগে? আপনাদের বিবেকের কি কোনো দংশন নেই? এখনই এই বিপ্লব হয়ে পারলো না 6 মাস, 6.5 মাস গণ অভ্যুত্থানের পরে, এখনই কারা এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এর কৃতিত্ব এখন হাইজ্যাক করা শুরু হয়েছে। যেসব দলের বড় নেতারা বলে যে না আমরা এই আন্দোলনে ছিলাম না, ভিডিওতে আছে, এই আন্দোলনে ছিলাম, তার ছাত্ররা বলে আমরাই মাস্টার মাইন্ড। কি বলবেন কি আপনি? কি হাইজ্যাক? আমি তো মনে করি মাস্টার মাইন্ড কারা, শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সেটা ঠিক কথাই বলেছে এই আন্দোলনের সব শহীদরা এবং গাজীরাই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড। এটা ছিনতাই করে লাভটা কি? শিবির কি করেছে বিশ্ববিদ্যালয়ে আর কি করেনি, এটা তো তোমার বক্তৃতা করে বলার দরকার নাই। ওই বিশ্ববিদ্যালয়, ঢাকার ছাত্র আন্দোলনে যারা দিনে রাতে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে যারা রাজপথের হলে হলে সংগ্রাম করেছে, লড়াই করেছে, গুলির মুখে জীবন দিয়েছে, ইতিহাস লেখার সময় ভুল লিখতে পারবে, মিথ্যা লিখতে পারবে, কিন্তু বেঁচে থাকা ওই মানুষের স্মৃতি আর চিন্তাকে তুমি পরিবর্তন করতে পারবে না। ওটাই হচ্ছে কিন্তু আসল সত্য। ফলে এই কৃতিত্ব হাইজ্যাক করার দরকার নাই। তেমনি ভাষা আন্দোলনের ইতিহাসেও ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজমের ইতিহাসটাও হাইজ্যাক শুধু না, গুম করে ফেলা হয়েছে।